4 তারিখের ইতিহাস গোটা বিশ্ব নিউজ করেছে। এনায়েতপুর থানা সহ পুলিশ সহ সব পুড়ে দিয়েছে, ঠিক কিনা? আগে মারছে পুলিশ, তারপরে মরছে পরে পুলিশ, ঠিক কিনা বলেন? আগে কারা মারছিল? পুলিশ মারছিল। যারা মারছে এরা ছিল প্রকৃতপক্ষে রাজাকার। যারা মারছে এদেরকে ধরা হচ্ছে না? ধরা হচ্ছে, বিচার হচ্ছে। এমনকি পুলিশের আইজি পর্যন্ত ধরা হয়েছে। আজকে পুলিশের মিটিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যারা কর্মস্থলে এখনো যোগ দেয়নি এদের আর যোগ দেওয়ার কোনো সুযোগ নাই, এদের বিচার হবে। সব পুলিশের দোষ নয়, যারা ভালো মানুষ ওরা জয়েন ঠিকই করেছে, কিন্তু যারা ওই যে আপনার হারুন সাহেবের মতো, ঠিক কিনা বলেন? আরে হারুনকে ধরতে পারলে এই দেশের মানুষ সবচেয়ে খুশি হতো, কিন্তু ধরা পড়বে না? ধরা পড়বে, কিন্তু ঠিক মতোই ধরা পড়বে ইনশাআল্লাহ। কোন জালিম পালাইতে পারবে না। বাংলার এই জমিনে আল্লাহ পাকের নাগের ডগার উপরে আল্লাহ পাকের রাজ কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই মাহফিল এই রকমের কথা বলবেন, আর জামাতের সেক্রেটারি কথা বলবে। জামাত ইসলামের কোন লোকের নাম যদি মাহফিলে দোয়া হতো, ওই মাহফিল কিয়ামত পর্যন্ত হতো না, ঠিক কিনা বলে? কিন্তু আজ মাহফিল হচ্ছে, মাহফিল হবে, আওয়ামী লীগের নাম এই পোস্টালে কিয়ামত পর্যন্ত আর উঠবে। কি করবেন না? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আপনার কাছে যতই বলুক এরা মুমিন, যতই সাক্ষ্য দিক আমরা ভালো মানুষ, আল্লাহ বলে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকরা মিথ্যাবাদী। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে, এরা মুখে দাড়ি, মাথায় টুপি, বারবার উমরা করে, হজ করে। আল্লাহ কয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। এরা মুখে বলে আল্লাহর প্রতি ঈমান আনছি, কিন্তু মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না, এরা হলো মুনাফিক। এরা মুনাফিক। রাসূলের চরিত্র ভালো লাগে না। শেখ মুজিবের জন্য যদি কেউ গালি দিয়েছে, মাটির তলে থাকলেও তাকে গ্রেফতার করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দিয়েছে, তাকে ছেড়ে দিয়েছে, তাকে আরো নিরাপত্তা দিয়েছে। হাসিনার কাছে প্রিয় ছিল তার বাপ এবং আওয়ামী লীগের নবী, ওরা জাতির পিতা বানিয়েছিল, নবীর মর্যাদায় নিয়েছিল শেখ মুজিবুর রে। মসজিদের মধ্যে খুতবা দেওয়ার অনুপ্রেরিত করেছিল। আলেমদেরকে বলছিল বাপের নামে দোয়া করতে হবে, খুতবার মধ্যে দিতে হবে। মাথার উপরে বাপের ছবি, ঠিক কিনা বলে? মসজিদে বাপের ছবি। হারামখোরেরা শুধু আল্লাহর এই কোরআনকে আর এই টুপি আর হিজাবকে হাসিনা শপথ হিসেবে ব্যবহার করেছে। আল্লাহ পাক সে কথাই বলছেন, ইত্তাখাযু আইমানহুম জান্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। হাসিনা শুধু ধর্মটাকে নিজেদের ব্যবহারের জন্য, আল্লাহ পাক বলছেন, নিজেদের শপথটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। শপথটা ছিল হাসিনার ঢাল। কথায় কথায় অভিনয় করে বাপের জন্য কান্নাকাটি করত। এটা ছিল অভিনয়। এটা কি ছিল? অভিনয়। সেই অভিনয়ের কথা আল্লাহ পাক সব কোরআনে বলেছে। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ভয় পাবেন আপনারা? হাসিনা যা করেছে
ইতিহাসটাকে কিছুতেই ক্ষমা করবে না। এই যে আমার কাছে একটা বই এসেছে, আল্লামা সাঈদী একটি সোনালী ইতিহাস। এই বইয়ের মধ্যে লিখেছেন জামাত ইসলামী নায়েবে আমির এস.এম. হাবিবুর রহমান আজাদ, সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উনি এই বইটা লিখেছেন মাত্র 200 টাকা হাদিয়া। এই বইয়ের মধ্যে দেখবেন সাঈদী সাহেবের সাথে কি অবিচার করা হয়েছে। হিন্দু বিশাবালির ভাই শুক্রঞ্জন বালি তিনি সাক্ষ্য দিয়ে আল্লামা সাঈদীর পক্ষে দিয়েছিলেন, কিন্তু আল্লামা সাঈদীর পক্ষে কিভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাচার করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, চিকিৎসার নাম করে তাকে হত্যা করা হয়েছে। ওটা চিকিৎসা ছিল না, ওটা ছিল সুপরিকল্পিত হত্যা। একটা হার্টের রোগী এইভাবে করে কিছুতেই হাসতে পারে না, ঠিক কিনা বলে? এই বইতে সব ইতিহাস পাবেন। আল্লামা সাঈদীর জীবন তিনি লিখেছেন। যারা নিতে চান, মনে হয় ঢাকা থেকে কয়েকটা পিস বই নিয়ে আসছে। আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আওয়ামী লীগের সঙ্গে বর্তমান মুনাফিকদের একমাত্র কারণ হলো, রাসূলুল্লাহ বলছেন মুনাফিকদের কাম, মুনাফিকরা হলো মাকাল ফল। মুনাফিকরা কি? মুনাফিকরা হলো মাকাল ফল। আর খাঁটি মুমিন হলো, রাসূল বলছেন খাঁটি যারা মুমিন হবে এদের কোয়ালিটি হলো লেবুর মতো। কিসের মতো? লেবুর মতো। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন তারা রাসূলের আদর্শ যেমন শোনে, বাস্তবায়ন করার চেষ্টা করে, সেই সংগ্রামী শামিল হয়ে যায়। এরা খাঁটি মুমিন। কোরআন পড়ে যেমন, কোরআনের শাসন চায় তেমন। আর যারা মুনাফিক, রাসূলুল্লাহ বলছেন এরা হলো মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফল ঘ্রাণও নাই, কেউ খেতেও পারবে না। মাকাল ফল কেউ খেতে পারে? কারণ মাকাল ফল দেখতে সুন্দর। আমার সমাজে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখতে মনে হয় আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বলে? কি সুন্দর চেহারা। রাসূলুল্লাহ বলছেন এগুলি মাকাল ফল, দেখতে চেহারা শুরুতে খুবই সুন্দর, কিন্তু আসলে বাটপার, কোরআন বিরোধী। আসলে কি? কোরআন তেলাওয়াত করে, নিজে কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের শাসন কায়েম হোক একটা বারের জন্যও চায় না। আল্লাহ পাক বলছেন নবী শুধু কোরআন শরীফ পড়লে হবে না, আর শুধু স্লোগান দিলে হবে না। আমরা রাসূলকে ভালোবাসি। ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাওয়াত। আসসালামু শুধু মিশামিশি মিলাদ। এক ইমাম সাহেব বলছে হুজুর আমি এক মিলাদে গেছি, মসজিদের মধ্যে মিলাদ হচ্ছে, কি সুন্দর করে সুর দিয়ে মিলাদ হচ্ছে। দেখি ইমাম সাহেবের কাছে আছে জিলাপির পোটলা। অমনি ইমাম সাহেব জিলাপি কোটির পকেটের মধ্যে, পাঞ্জাবির পকেটের মধ্যে সমানে জিলাপিগুলি ধুচ্ছে। মুয়াজ্জিন সাহেব দেখে ফেলাইছে। মুয়াজ্জিন সাহেব উনি সুর মেরে বলতেছে, লোকজন তো উনি কিভাবে বলবে যে আপনি জিলাপি চুরি করছেন, এই জন্য সুর করে বলতেছে ইমাম সাহেব ভালো হচ্ছে না ইয়া নবী। ইমাম সাহেব বুঝতে পারছে যে মুয়াজ্জিন সাহেব ধরতে পারছে, তখন বলতেছে মুয়াজ্জিন সাহেব চুপি চুপি থাকিবেন, ইয়ার ভাগ আপনি পাইবেন। আচ্ছা বলেন তো এই রকমের মিলাদ দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো ফায়দা হবে? আওয়ামী লীগেরা কালেমার জিকির করল, নবীর নামে মিলাদ পড়লো, স্লোগান দিল। বিএনপির লোকেরা স্লোগান দেয়, মিলাদ পড়ে। নির্বাচন আসতেছে, স্লোগান দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, ঠিক কিনা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাঙ্গলের মুঠায় তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জামাত ইসলামীর মার্কা দাড়ি পাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগান সবাই দেয়।
সবাই কালেমা পড়ে, কোরআন পড়ে, কিন্তু কোরআনটা পড়লে হবে না। কোরআনটা পড়া এক জিনিস, নবীকে ভালোবাসা এক জিনিস, কিন্তু নবীর অনুসরণ করা হলো আর এক জিনিস। কোরআন পড়া এক জিনিস আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস। কোরআন শরীফ পড়লে কেউ ফাঁসি দিয়া মারবে না, কেউ মামলা লাগাবে না। এই জন্য কোনো হাফিজের নামে মামলা হয় না, কোনো কারি সাহেবের নামে মামলা হয় না। মামলা হয় নাকি? নারায়ণগঞ্জ আমার এক মাহফিলে শামীম ওসমান, নাম শুনেন? কুখ্যাত কেনা পলাতক। এখন কি আছে? পলাতক। ওরা বলে আমরা পলাই না, আল্লাহ কয় পলাইয়ে বাধ্য করবো তোদেরকে। আল্লাহু আকবার বলে। হাসিনা পালায় না বলছিল না? কারি আসাদ তাকে 5 লক্ষ টাকা শামীম ওসমান মাহফিল থেকে দান করলেন। কোরআন তেলাওয়াত শুনে কলজা ঠান্ডা হয়েছে, নেতা পাগল হয়ে 5 লাখ টাকা মারলেন। আমি ওই আয়াতে কারিমা থেকে তাফসীর করলাম। আওয়ামী লীগের লোকেরা বলে হুজুর আর চোখে দেখো নাই, এই হুজুরই আনতে হয়েছে। কোরআন শুনে চোখের পানি ফেলে, কিন্তু তাফসীর শুনলে মেজাজ গরম হয়ে যায়। কোরআন শরীফ তেলাওয়াত করলি কিয়ামত পর্যন্ত তাবলীগ জামাতের ভাইরা মসজিদের মধ্যে ফাজাইলে কিতাব থেকে বয়ান করে। কোনদিন তাবলীগের আমিরের নামে মামলা হয়েছে নাকি? হয়েছে মামলা? কোনদিন হবে মামলা? কিয়ামত পর্যন্ত তাবলীগী ভাইদের নামে মামলা হবে না, কারণ কোরআন শরীফ পড়লে কেউ মামলা করে না। আল্লাহ পাক বলছেন বিমা, এই লোকদেরকে বলো এরা তো কোরআনের পাগল, রাসূলের কাছে কোরআন শরীফ খতম করো। হুজুর আমি 10 খতম মারছি, আমার পোলা 3 খতম মারছে, আমার নাতি 5 খতম, এই মোট 19 খতম। হুজুর বলে কোরআন শরীফ খতম দিও না, আগে বোঝো বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে নবী তোমার সাহাবীদের বলো বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন শরীফ তোমাদের প্রতি নাজিল করছি, আল্লাহর প্রতি ঈমান আনাটা সহজ, নবী কি বিশ্বাস করাটা সহজ, কিন্তু কোরআনের প্রতি ঈমান আনাটা বড় কঠিন। কোরআন তেলাওয়াত করলে কেউ মারবে না, কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কোরআনের প্রতি ঈমান আনা মানে হলো চুরি করলে হাত কাটা লাগবে। আইনটা কে দিয়েছে? কে দিয়েছে? চুরি করলে হাত কাটা লাগবে, আল্লাহ আইন দিয়েছেন। চুরি করলে হাত কাটা লাগবে। এই আইন যদি আপনি চান, আপনাকে রাজাকার বানায়া জেলখানায় ঢুকাই দিবে। বয়স যদি ওই যে মুফতি আমির হামজা, আমার 15 বছরের ছোট, কত বছরের? আমার 15 বছরের ছোট আমির হামজা, আমি এক মাহফিলে বললাম, বুঝলাম আমার শহীদ নিজামী, শহীদ কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ আল্লামা সাইদিয়ারা রাজাকার, আমি বুঝলাম। কিন্তু আমির হামজা 1992 সালে জন্ম, আমার আমির হামজার কি অপরাধ? আল্লাহ পাক বলে বয়স বেশি আর কম, এটা হলো ওদের একটা বাহানা, এটা হলো ওদের মিথ্যা শপথ। কিন্তু আসলে কোরআনের কথা কারা বলে, কোরআনের শাসন কারা চায়, এটি হলো সেই কথা। কওমীদের মধ্যে মামুনুল হক গরম করেছিল ময়দান, এই জন্য মামুনুল হককে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করেছিল। সত্য না মিথ্যা? কওমীদের মধ্যে যে আলেমগুলি ওদের সঙ্গে ছিল, ওরা কোনোদিন গ্রেফতার হয় নাই, এখনো হবেও না। কিন্তু মামুনুল হক যখন হক কথা বলল, মামুনুল হক রে মিথ্যা মামলা দিয়া জেলখানায় নিয়ে গেল। তার মানে হলো ওদের পক্ষে থাকলে আপনি হবেন সঙ্গী, আর যদি পক্ষে না থাকেন আপনি হবেন রাজাকার, জঙ্গি। এই আওয়ামী লীগের অধ্যাপক গোলাম আজম সাহেবের পায়ের কাছে গিয়ে দোয়া চেয়েছিল 1996 সাল। কত সাল? 92।
92 সালে দোয়া চেয়েছিল যে আমি নির্বাচনী প্রচারণা শুরু করছি, একটু দোয়া করে দেন। জামাতকে সাথে নিয়ে আন্দোলন করলো, তখন রাজাকার ছিল না। আজ এই জাতিকে আসল শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের মূল মন্ত্র হলো ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের মূল পুঁজি হলো মিথ্যা শপথ। হাসিনা মুখোশধারী মুনাফিক ছিল, মুখোশধারী। মক্কায় গিয়ে হজ করে এখন মুদির বাড়িতে হিন্দু সেজে ভাত খাচ্ছে। ইউটিউবে সার্চ দেন হাসিনার সামনে কি খাবার আছে। হাসিনা যা খাচ্ছে সব হিন্দু খাবার খাচ্ছে, নিজে দাবি করে মুসলমান, অথচ হিন্দু সে খাঁটি হিন্দু, খাঁটি মুনাফিক। ওকে যত টাইটেল আছে দিলেও শেষ হবে না। হাসিনা হলো এমন। ফিরাউনের ইতিহাস আমরা কোরআনে পড়েছি, নমরুদের ইতিহাস কোরআনে পড়েছি, কিন্তু ফিরাউনের পতন ওই দেশে হয়েছে, নমরুদের পতন ওই দেশে হয়েছে, নিজের ঘরে হয়েছে। কিন্তু হাসিনার পতন নিজের বাড়িতে হলো না। নিজের বাড়িতে দুপুরের রান্না করেছে, খাবে, কিন্তু আল্লাহ পাক বলছেন তোর এই দেশের মাটিতে দুপুরের খাওয়া কপালে দিব না। দুপুরের খাওয়াও কপালে হয়নি। হাসিনা নেশাখোর ছিল, মদখোর ছিল। তার কাজের লোকেরা বলছেন ফেন্সিডিল পাওয়া গেছে তার বাড়িতে। বলছে যেদিন বেশি হত্যা হয়, বেশি মানুষ পড়ে, লাশ পড়ে, হাসিনা সেদিন বেশি লাশে ভর্তি করে, সেদিন বেশি খাবার খায়। এই রক্ত পিপাসুক আল্লাহ পাক বিদায় করছি কি জিল্লতির সাথে। আমেরিকার বিরুদ্ধে কথা বলছে যে আমেরিকায় যাব না, আমেরিকা পাসপোর্ট আসতে করে বাতিল করে দিচ্ছে, ভিসা ক্যান্সেল, আমার দেশ থেকে ক্যান্সেল। লন্ডন ভিসা দিল না, আমেরিকা ভিসা দিল না, ভারতেও জায়গা হবে না। ভারত তোমাকে টিস্যুর মতো ব্যবহার করেছে। ভারত আবার এই দেশেই দিবে, কারণ তুমি যে হত্যাকাণ্ড ঘটিয়েছো 16টা বছরে। আমার আমান আসবি আহারে অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে হওয়ার কারণে আয়না ঘরে বন্দী করেছে। ব্যারিস্টার আরমান, আহারে বীর কাশেম আলী, সুবহানাল্লাহ বলবেন না? কত বড় ইসলামী চিন্তাবিদ এগুলি। বীর কাশেম আলী হাতি গলা ইসলামী ব্যাংক, আস ইবনে সিনা, কত প্রতিষ্ঠান জামাত ইসলামী করেছে। পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ইসলামী ব্যাংক। এই ব্যাংকের 70,000 কোটি টাকা আওয়ামী লীগের দোসর এসএম গ্রুপ পাচার করেছে, তার 30,000 কোটি টাকা ফেরত এসেছে। ইনশাআল্লাহ সব ফেরত আসবে, বলি ইনশাআল্লাহ। সময় লাগবে একটু, কি লাগবে? ওদের 16 বছরের সাজানো গোছানো একটু সময় লাগবে না? 16 দিনে সম্ভব নয়। 6 মাস যেটা দেন দেশ ঠান্ডা হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হলাম আদর্শ। আমার আদর্শ আরবিতে হলো সুন্নাহ। আরবিতে কি বলা হয়? আরবিতে বলা হয় সুন্নাহ, বাংলায় হলো আদর্শ। আমার আদর্শ শেখ মুজিব নয়, আমার আদর্শ জিয়াউর রহমান নয়, আমার আদর্শ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে কবরে দেখানো হবে, মৃত্যুর পরে কাকে দেখানো হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই লোকটাকে চেনো নাকি? নবীজিকে দেখেই মুমিন বান্দা বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চিনি। এনার আদর্শ অনুসরণ করার জন্য আমাকে মার খেতে হয়েছে। রাসূলকে ভালোবাসলে কেউ মারবে না, রাসূলকে অনুসরণ করলে আপনাকে মার খেতে হবে। আজ সিরাত আলোচনা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, সিরাত আলোচনা হতেছে আমার ভাইয়েরা। সিরাত মানেটা কি? মুসলমান সেটি তো বোঝে না। সিরাত মানে হলো রাসূলুল্লাহর জন্মকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত
সবই হলো সিরাত। সুবহানাল্লাহ বলে। আমার রাসূলুল্লাহ শিশুর আদর্শ, স্ত্রীর আদর্শ, সেনাপতির আদর্শ, রাষ্ট্রপ্রধান আদর্শ, নানার আদর্শ, এমন কোন দিক নাই যে আদর্শ আমার রাসূলুল্লাহ নাই। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর আদর্শ যদি আওয়ামী লীগ ব্যবহার গ্রহণ করত, বাংলাদেশটা জাহান্নাম হতো না। আমার আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কি বলেছেন? আমরা দলীয় ভাবে যত নির্যাতন হয়েছে আমরা সব কিছু মাফ করে দিলাম। এটা হলো বিশ্বনবীর আদর্শ। সুবহানাল্লাহ। কিন্তু কোন পরিবার যদি অত্যাচারী হয়ে মামলা করে আমরা সহযোগিতা করব। আল্লাহু আকবার। যেমন সাইদি সাহেবের ছেলেরা বলেছে, আমার আব্বার হত্যাকারীকে আমরা ক্ষমা করব না। নিজামী সাহেবের ছেলেরা বলছে, আমার আব্বার হত্যাকারীকে ক্ষমা করব না। আমিরে জামাত সেটিই বলেছেন, দলীয় ভাবে যত নির্যাতন হয়েছে, যেমন নিবন্ধন বাতিল করেছে জামাত ইসলামীর, মাত্র বৃহস্পতিবার দিন নিবন্ধন বাতিল করলো, সোমবারের দিন হাসিনাকে আল্লাহ বিদায় করে দিয়েছে। আল্লামা ইকবাল বলছেন, সতীজা কা রাহা হ্যায় अजल से ताइमरोज सतीजा का रहा है अजल से ताइमरोज चरागे मुस्तफा भी से शरारे बुलहबी সেই আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারই দিনকে, তার ইসলামটাকে মুখের ফু দিয়ে উড়াইয়া দিবা। আল্লাহ পাক বলছেন, ওরা নিবন্ধন বাতিল করতে পারে, তোমার দলকে ব্যান করতে পারে, কিন্তু তোমার এই ইসলাম কিছুতেই ব্যান করতে পারবে না। নবী শোনো, ইউরিদুনা পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়া ইসলামকে নিবে দিবে। মুখের ফু মানে হলো ওদের মুখের বক্তব্য, যেমন হাসিনা ওবায়দুল কাদের মুখের বক্তব্য দিত। ফু মানে হলো মুখের বক্তব্য। ওবায়দুল কাদের, হাসিনা, তারপরে টাকলা মুরাদ একটা ছিল কয় বছর আগে, ঠিক কিনা বলে? এক এক সময় এক একটা উল্লুক ভাল্লুক পয়দা হয়। কত ভাল্লুক এলে গেল, সব ভাল্লুক বিদায় করেছেন কে? আল্লাহ পাক বিদায় করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই অবস্থা আল্লাহ পাক বলছেন, আমি সিরিয়াসলি ধরেছি। ওরা এই দলটাকে ব্যান করলো, এটা নির্যাতন একটা দলের প্রতি হয়নি? নিবন্ধন বাতিল করেছে, দলটাকেও ব্যান করছে। দলটাকে কি করছে? দলটাকেও ব্যান করছে, নিবন্ধন বাতিল করেছে। একটা দলের প্রতি যত জুলুম করেছে, একটা দলীয় জুলুম প্রতিশোধ নিব না। সুবহানাল্লাহ। এটা বিশ্বনবীর আদর্শ। আল্লাহু আকবার বলি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় আসলেন, আজ ফতহ মক্কা বিজয়। আল্লাহু আকবার বলি। 10,000 সাহাবী বিশ্বনবীর পিছনে, কি আদর্শবান নেতা ক্ষমতায় গেলেন, জুলুম নির্যাতন করবে না, অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া রাসূলুল্লাহ সিস্টেম চালু করে দিলেন। রাসূলুল্লাহ ক্ষমতায় আসলেন। রাসূলুল্লাহর কাছে যেই লোকটা কাবা ঘরের চাবিটা, গত বছর রাসূলুল্লাহ হজ করতে আসছে, উমরা করতে আসছিলেন, রাসূলুল্লাহ কি চাবি দেয় নাই? ওই লোকটা আজকে ওই চাবি দিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই নেন চাবি। ওমর বলে, হুজুর, এই বেটা গত বছরে এই চাবি দেয় নাই, আজকের কল্লাটা ফালাইয়া দেয়। হুজুর বলছে, না ওমর, তা হবে না, ও না বুঝে আমার চাবি দেয়নি। আজকে আমরা ক্ষমতায়, ও এখন চাবি দিচ্ছে, আমি তারে প্রতিশোধ নেব না। কিয়ামত পর্যন্ত আমি রাসূল ঘোষণা করে দিলাম, ওই লোকের বংশের কাছে কিয়ামত পর্যন্ত চাবি থাকবে। ওই ইসলাম বিদ্বেষী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটুকু যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই লোকটি ঘোষণা করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বড় রাসূলুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন তোমরা মক্কা তো বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের সাথে আমার দেশের বিজয়ের মিল আছে। রাসূলুল্লাহ মক্কা বিজয় করে যেইভাবে মূর্তি 365টা মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন, 5 তারিখে সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, ছাত্র, শিক্ষক শেখ মুজিবের মূর্তিগুলি সব মাটির সাথে মিশে দিয়েছে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা তোমরা একটু দেখো, আমি একটু ঘুরে আসি, মক্কা দেখে আসি। কতদিন হয়ে গেল আমি আমার মক্কারে দেখি না ভালো মতো। রাসূল দেখে একজন বুড়ি, কি আদর্শ তার ছিলেন আমার ভাইয়েরা। নেতা কারে বলে? রাসূল দেখে একটা বুড়ি, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, অন্ধকারের দিকে পাহাড়ের দিকে ছুটছে। নবীজি বলছেন মা তুমি কোথায় যাও? বুড়ি বলছে বাবা তুমি কে? আমি তো জানি না, তুমি হয়তো নতুন ঢুকেছো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন এই মক্কাতে, কাফের যেখানে পাচ্ছে তারে হত্যা করছে। বাবা আমি এই মক্কাতেই থাকবো না। নবীজি বলছেন বুড়ি তোমার এই পোটলাগুলি আমার কাঁধে দাও, আমি তোমার গন্তব্যে পৌঁছে দিব। নবীজি বুড়ির পোটলাগুলি মাথায় নিলেন, আগে আগে যা। বুড়ি অবাক হয়ে গেলেন, আরে অন্ধকার হয়ে গেল, কে এই মহামানব যার চেহারার আলোতে আমি পুরা মানুষ রাস্তা ঝকঝকা দেখতে পারি। বুড়া মানুষ চোখে দেখি না, কিন্তু কে এই মানুষকে, এই যুবক এত সুন্দর চেহারা যার নূরের আলোতে রাস্তা আলোকিত হয়ে যায়। বুড়ি পুষে দিলেন তার গন্তব্যে। বুড়ি বলছে বাবাজি কিছু তোমারে হাদিয়া দিব। রাসূল বলছে বুড়ি আমারে হাদিয়া দেওয়া লাগবে না, আমি হাদিয়া চাই না, আমি ওই মসজিদের নববীতে থাকবো, কাবার সামনে আমি থাকবো, যদি কোনো প্রয়োজন হয় আমারে তুমি আবার খবর করো। বুড়ি বলে বাবা তোমার কি পরিচয় আমারে দাও, আমার মনটা বড় কান্দে, তোমার চেহারা এত সুন্দর, আমি বুড়া মানুষ 90 বছর বয়স, চোখে দেখি না, কিন্তু তোমার চেহারার আলোতে আমি অন্ধকারাতে হাঁটতে লাগলাম, দিনের মতো আলো হয়ে গেল। তোমার কি নাম? হুজুর বলে বুড়ি বলবো না। বুড়ি কয় ছাড়বো না। এক পর্যায়ে হুজুর বলেন বুড়ি গো তুমি শুনলে হয়তো কষ্ট পেয়ে যাবা। হুজুর বললেন বুড়ি তুমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে এত দূর পর্যন্ত পালিয়ে আসছো গো মা, আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে দাঁড়ায় আছি। বুড়ি বলে আরে আবু জেহেলের কর্মীরা, সেই যুগের মিডিয়ারা কত তোমার বিরুদ্ধে কুশরটনা করেছে, তুমি খারাপ মানুষ, তুমি মানুষ মারো বাবা, এটাই যদি তোমার চরিত্র হয় আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ মক্কাতে ঢুকে বলতেন আমার সাহাবীরা, এক একজন সাহাবী 10টা করে সূরা বানাবা। কত করে? 10টা করে সূরা বানাবা, আর পায়খানা বানাবা খুবই সীমিত, খুবই কম। সাহাবীরা বলল হুজুর এক একদিন 10টা করে সূরা বানাবো, ফায়দাটা কি হবে? হুজুর বলছেন এগুলির রেজাল্টটা তোমরা পরে পাবা, একটু পর পাবা। যেমন আমার দেশে আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে, অনেকে নাক ছিটকাচ্ছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হলো কেন? আমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, গুন্ডা, চোর, ডাকাত, চাঁদাবাজি দল ছাড়া ম্যাজিস্ট্রেটি দেওয়াতে খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে। শুধু খুশি হয়নি গুন্ডা দল, মাস্তান দল, চাঁদাবাজি দলের লোকেরা, ঠিক কিনা বলেন?
এই পাওয়ার দেওয়া যে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার কারণ দেশের মানুষ খুশি, কিন্তু সুরের দলের লোকেরাই কেবলমাত্র খুশি না। আর ওয়াস্তে কোন ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা, আমি কেন বললাম একটু পরেই এগুলির রেজাল্টটা পেয়ে যাবে। আবু সুফিয়ান মক্কার নেতা ক্ষমতা পালাইছে, কি হয়েছে? এরা সব সময় পালায়, এরা সব সময় কি করে? পালা। রাসূল যখন ঢুকছে নেতারা সব আত্মগোপনে চলে গেছে। আবু সুফিয়ান মাগরিবের সময় চৌকস 20 জন গোয়েন্দা বাহিনীকে মিটিং করলেন। রাসূল তো আজকে মক্কায় ঢুকছে, হ্যাঁ, কিন্তু 20 জন বিশিষ্ট কমিটি গঠন করলেন। তোমরা দেখে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজ পড় যাবা, ইশার থেকে রাত 11টার মধ্যে আমার কাছে রিপোর্ট করবা রাসূল লোক নিয়ে আসছে কত, এটা খবর আমার কাছে দিতে হবে। এই 20 জন পাহাড়ের উপরে উঠেছেন ইশারের নামাজের পর। 2 ঘন্টা পাহাড়ের উপরে ছিল। মানুষ গুনবে কি বেটা, শুধু চুলা গুনতেই দিন শেষ। সুবহানাল্লাহ। গুনতে গুনতে 22 লাখ চুলা গুনছে। কত লাখ? আর সাহাবীরা চুলা বানাইছিল 1 লাখ। কত লাখ বানাইছিল? এক একজন 10টা করে বানাইলে 10,000 কত হয়? তাও হিসাব জানেন না। এই জায়গাটা হলো শাড়ি লুঙ্গির হাট, তাই না? এটা শাড়ি লুঙ্গির হাট না, এটা হিসাবের হাট, ঠিক কিনা বলে? সাহাবীরা চুলা তৈরি করছিল 1 লাখ আর কাফেররা বানাইছে 22 লাখ। আল্লাহু আকবার বলে। রাত 11টার সময় আবু সুফিয়ানকে রিপোর্ট করলো, বেটা মানুষ গুনবো কি, 22 লাখ শুধু চুলা গুনছি। সুবহানাল্লাহ। এখন হিসাব করো মানুষ কত লাখ। আল্লাহু আকবার বলে। যুদ্ধ মুদ্ধ করার সাহস করিও না, তোমাদেরকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার বলে। আবু সুফিয়ান কয়, বেটা বেকুবের গোষ্ঠী বেকুব, তোদেরকে পাঠালাম মানুষ গুনতে আর গুনে আসছিস না, তোদেরকে দিয়ে কাজ হবে না। রাত 12টার মধ্যে আরাও চৌকস ডিবি হারুনের মতো এই রকমের বেসা বেসা আবার 10 জন বিশিষ্ট কমিটি গঠন করলেন। এদেরকে দায়িত্ব দিল আবু সুফিয়ান। তিনি বলছেন, আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, সকাল বেলায় যাবা, ফজরের আগে যাবা, দেখবা মক্কার লোকের আনাগুনা কত, মসজিদে যাবা মুসল্লির সংখ্যা কত। সকাল বেলা তো গেলে আর সমস্যা হওয়ার কথা নয়, সকাল বেলায় থেকে তোমরা একটু আমার কাছে রিপোর্ট করবা লোকের সংখ্যা কত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন না, তোমরা চুলা বানাবা বেশি, পায়খানা বানাবা কম। ফজরের সময় টয়লেটে ব্যবহার সবার দরকার আছে না? ওই সময় দরকার আছে না? কিন্তু ফজরের আজান যখন দিল, ওই 10 জন তদন্ত কমিটি চলে আসছে, এসে দেখে এক একটা মসজিদের সামনে এক একটা পায়খানার লাইনে শুধু মানুষ আর মানুষ। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, পায়খানা বানাবা কম আর চুলা বানাবা বেশি। 9টা বেজে গেল, লাইন গুনে শেষ করতে পারলো না, 22,000 লাইন গুনছে। 9টার সময় রিপোর্ট করে নিতাছি, মানুষ গুনবো কত, শুধু 22,000 লাইন গুনছি। আবু সুফিয়ান খেপা, মহা খেপা। পাঠাইলাম রাতের বেলায় এক গ্রুপ, ওরা মানুষ গুনা বাদ দিয়ে গুনে আসতে চুলা। তোরা আরো বেশি বেকু, দিনের বেলায় গেছিস, তারপরে মানুষ গুনা বাদ দিয়ে গুনে আসছো লাইন, তোদেরকে দিয়ে কাজ হবে না। বুঝছি, নিজের কাম নিজেই করতে হবে। যেমন হাসিনা ওই যে তার বাপের হত্যাকারীকে নিজের হাতে জেলখানায় গিয়ে হত্যা করছে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আবু সুফিয়ান বলল, ইশারের নামাজের পর মুখ টুক বেঁধে, যেমন আমাদের দেশের এখন মন্ত্রী সাহেব ধরা পড়তেছে না, আমি বুঝি না, এরা তো মদ খাইছে জীবনে আর গাঁজা খাইয়া মাথাটা নষ্ট করছে। ওরা জানি বর্ডার পার হওয়া যাবে না। জনগণ সচেতন, বিজেপি সচেতন, একজন পালাতে পারছে না, তারপরেও পালাচ্ছে। তারপরে কি হচ্ছে? প্রতিদিন ধরা খাচ্ছে, পালাচ্ছে, ধরা খাচ্ছে, পালাতে পারবে না। আল্লাহ পালাতে দিবে না। ইচ্ছা করলে সীমানা প্রহারীরা ঘুষ খেয়ে, কোটি টাকা ঘুষ খেয়ে ওদেরকে ছাড় দিতে পারত, কিন্তু ওদের কলিজার মধ্যে সব আমার ভাই সেনাবাহিনীদেরকে
চৌকস আর্মি অফিসারকে পিলখানাতে হাসিনা ডেকে নিয়ে 56 জন বাছাইকৃত অফিসারকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে। হাসিনার কিছুতেই আল্লাহ রক্ষা দিবে না। 56 অফিসারকে পিলখানা হত্যা করেছে। পুলিশ যত মারছে সব হাসিনা নিজে মারছে। জনগণকে খেপা, পুলিশ বাহিনীকে খেপানোর জন্য হাসিনা পুলিশ নিজে মারছে। খোঁজ নিয়ে দেখেন, পুলিশকে দিয়ে পুলিশকে হত্যা করাইছে। যত ঘটনা হাসিনার, যত নাটক, আল্লাহ পাক হাসিনার অভিনয়ের কথা তো আল্লাহ কোরআনে বলছে, আর হলো মিথ্যা শপথ। বন্ধুগণ, আবু সুফিয়ান মুখ টুক ঢেকে এশারের নামাজের পর নিজেই বের হয়েছে, দেখি মানুষ কত এসেছে। যখন গোপন থেকে যখন রাস্তায় বের হয়েছে, অমনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ মাসউদ দেখেই বললেন, তুমি না আবু সুফিয়ান? তুমি না আবু সুফিয়ান? এই একে ধর। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ মাসউদের আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই চক্ষুষ মানের দৃষ্টিকোণ থেকে বাঁচতে পারলেন না। উনি অবাক হয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার কি চোখ, রাতের বেলাও আমারে চিনতে পারছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তুমি তো রাতের বেলায় গেছো, আর আমি আমার জিবরাইল আমিনকে নিজের চোখে দেখেছি। এই সেই চোখ, সুবহানাল্লাহ, এই সেই চোখ, যেই চোখ দিয়ে জিবরাইল আমিনকে আল্লাহ আমাকে দেখাইছে। আল্লাহু আকবার বলে। আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহর আপন চাচার নাম হলো আব্বাস। কি নাম? আব্বাসের ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাসের ছেলের নাম কি? আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলে। এই জন্য বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের আপন চাচা আব্বাস। আব্দুল্লাহ ইবনে বলছেন যে আমি আমার চোখ ফাঁকি দিবি, এই চোখ দিয়ে আমি জিবরাইল আমিনকে দেখেছি। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ বসে আছেন, জিবরাইল ওহী নিয়ে আসছেন। ওহী নিয়ে আসছেন, হুজুর ওহী থাকা অবস্থায় তো কারো সালামের জবাবও দিতে পারেন না, কারো প্রশ্নের জবাবও দিতে পারেন না। জিবরাইলের সাথে কথা থাকতে হয়, ওহী নিতে হয়। হঠাৎ করে জিবরাইল ওহী নিয়ে আসছেন, রাসূলুল্লাহর সামনে বসে আছে। আব্বাসের সঙ্গে ছোট্ট আব্দুল্লাহ আসতেছে। বাড়ির মধ্যে ঢুকে বলছে, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তুমি কোথায়, তুমি কোথায়? এইভাবে চিল্লাচ্ছে, ভাজিদাকে ডাকতেছে আব্বাস। আর ছোট্ট ছেলে, মাত্র 12 বছর বয়স, এই আব্দুল্লাহ বলতেছে, আব্বা, এই শাহাদাত আঙ্গুল তার মুখে দিয়ে বলছে, আব্বা চুপ থাকেন, আপনি দেখতে পাচ্ছেন না? আপনি দেখতে পাচ্ছেন না ওখানে আমার ভাইয়ের সামনে কে বসে আছে? দেখতে পাচ্ছেন না? চুপ থাকেন। আধা ঘন্টা পর হুজুর বলছেন, চাচা আপনি কোথায়? আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, বাবা তুমি কোথায়? আব্বাস, রাসূল মনে মনে ভাবলেন, আমার চাচা মনে হয় জিবরাইল আমিনকে দেখেছে। কিন্তু আল্লাহ পাক ছেলে আর বাপ দুইজন রাসূলকে দেখতে পারলেন না। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ বললেন, ভাইয়া আমার আব্বা তোমাকেও দেখিনি, জিবরাইলকেও দেখিনি, আমি ছোট্ট মানুষ তোমাকেও দেখেছি, জিবরাইলকেও দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ভাই, আপন চাচাতো ভাই আব্দুল্লাহকে বুকের সাথে নিয়ে বলছে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, হে আল্লাহ আমার পরই সবচেয়ে কোরআনের বড় মুফাসসির তুমি তারে বানায়া দিও। ওই যে বিশ্বনবী দোয়া করলেন, আর বিশ্বনবীর দোয়ার বদলতে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির হলো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। রাইসুল মুফাসসিরিন, রাসূলুল্লাহর পরে সবচেয়ে বড় মুফাসসির। জানেন শক্তি তারে বাড়িতে থাকতে দেয়নি, মক্কায় থাকতে পারলেন, গেলেন তাইফে। তাইফে আমি যখন গেলাম, তাইফে গিয়ে দেখি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর মসজিদ, বিশাল মসজিদ। তাইফে তিনি হিজরত করে আসছেন, মক্কায় থাকতে পারেননি। রাসূলুল্লাহ দল করার কারণে যারাই দল করেছে, বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে। আব্বাস সেই 70 কিলোমিটার দূর মক্কা থেকে তাইফ, সেখানে আব্বাসের কবর রয়েছে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আব্বাস বলছেন, আব্বাস
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, খবরদার আমার চোখ ফাঁকিতে পারবি না। আল্লাহু আকবার। তারে ধরলেন, ধরে কি করছেন জানি? খুব জ্ঞানী মানুষ যেহেতু ছিলেন, তিনি চিন্তা করলেন যদি এখন আমি প্রকাশ্যে নিয়া আমি যদি ঘুরি, মানুষের যে মেজাজ খারাপ, জেঙ্কা টাক্কা, এই ওবাইদুল কাদের প্রতি মানুষের মেজাজ খারাপ কিনা? খারাপ কিনা? ডিবি হাবিবের প্রতি খারাপ কিনা? এই কালো মানি কোর্টে তুলছে, কোথায়? সিলেটে। কোথায়? সিলেটে তুলছে। আল্লামা সাইদি সাহেবকে ফাঁসির রায় দেওয়ার কারণে এই কালো মানি বিচারপতি তাকে জনগণ কোর্টে পুলিশের সামনে লাথায়া বিসি ফাটাই দিচ্ছে। ঠিক কিনা বলে? কয়টা সেলাই লাগছে? 5টা। কয়টা সেলাই লাগছে? 5টা সেলাই লাগছে। মানুষের রাগ আছে, কারণ মানুষে জানতে, ওরা জানে যদি পুলিশের কাছে দেয় ভালো, কিন্তু পুলিশ ছাড়া ধরা পড়লে একবারে উত্তম মেহমানদারি করবে। ঠিক কিনা বলে? ওই যে আব্দুল ইবনে আব্বাস চিন্তা করলেন যদি আমি কোথায় রাখি, ফস করে মাথায় বুদ্ধি আসলো, মুসলমান তো জানি কাবা ঘরে মারা যাবে না। কোথায় মারা যাবে না? কাবা ঘরে। মশা মাছি মারা হারাম। কে করে দিয়েছেন? মশাও মারা যাবে না, মাছিও মারা, উকুন মারাও, তো মানুষ মারা যাবে। আব্বাস কাবার মধ্যখানে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল ইবনে আব্বাস তারে নিয়ে আবু সুফিয়ানকে নিয়া কাবার মধ্যখানে বসায়া দিলে প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার বলেন। সেই তৎকালীন যুগে প্রধানমন্ত্রী আজ কাবার মধ্যখানে। রাসূলের কানে খবর গেছে, হুজুর আসামি ধরা পড়ছে। কে? কয় আবু সুফিয়ান। আল্লাহু আকবার বলেন। আবু সুফিয়ানের কাছে রাসূলুল্লাহ চলে আসলেন। আবু সুফিয়ানের চোখের পানি বসলে, বসে ঘোষণা করলেন, চাচাজি ভয় পাবেন না, হতাশ হবেন না, আমি আপনাকে সেই পুরাণ কাহিনী শোনাতে চাই 1 মিনিটে। আমার ভাই ইউসুফের নাম শুনছেন? হ্যাঁ, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম 8 বছর বয়সে ছোট্ট ইউসুফ 11 জন ভাইয়েরা নিষ্ঠুর ভাবে 11 জন ভাইয়েরা কুয়ার মধ্যে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের গায়ে থেকে কাপড়গুলি সব খুললো। তাফসীর ইবনে কাসীর বলে, ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমরা আমাকে কুয়ার মধ্যে ফেলাও, কিন্তু আমি এখন শরম বুঝি আমারে উলঙ্গ করিও না। নিষ্ঠুর ভাইরা গায়ে থেকে সব কাপড়গুলি খুললো। আল্লাহ বলে, জিবরাইল সহ্য করতে পারছি না, চলে যা, আমার জান্নাতি কাপড় নিয়া আমার ইউসুফের পরায়া দাও, আমার ইউসুফের পায়ের তলে জান্নাতি পাথর ধরো। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম 8 বছর বয়স মাত্র, আর 11 জন ভাইরা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। আল্লাহ পাক সেই কথাই বলে, ইউসুফ ছিল নিরপরাধ, আর 11 জন ভাইরা ছিল মানবতার বিরুদ্ধে অপরাধী। নবীরাই ছিল মাসুম, আর জালিমরা ছিল অপরাধী। এই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল। আল্লাহু আকবার বলে। ইউসুফের কাহিনী বলে রাত শেষ হয়ে যাবে, ওটা মজার কথা। আমার ভাইরা সূরা ইউসুফের তাফসীর করলে 5 ঘন্টা সময় লাগে। আমার বন্ধুরা, আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়ে গেলেন। প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পর ওই ভাইরা ইউসুফের কাছে ত্রাণ নিতে আসলেন। লম্বা বড় কাহিনী ধরা পড়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম ওই ভাইদেরকে ডাকলেন, কাছে নিলেন, পরিচয় দিলেন, আমি তোমাদের সেই হারানো ইউসুফ। বললাম, আব্বার কি অবস্থা? বলে, আব্বা বর্তমান যদি কান্না করতে করতে আমার আব্বা দু চোখই অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমরা তো আমাকে কুয়া করতে পারেছিলা, উলঙ্গ করে ওই শক্তি জানতাম আমি আমাকে জান্নাত থেকে কাপড় এনে আমাকে পরিধান করে দিয়েছিল। ওই জান্নাতি কাপড় আমার কাছে এখনো আছে। এই জান্নাতি কাপড় আমার আব্বার কাছে নিয়ে যাও, আমার আব্বার চোখের সামনে ধরলে আমার আব্বার চোখ দুটি ফিরে যাবে। নিয়ে গেলেন বাবার কাছে। ইউসুফ আলাইহিস সালামের কাপড় নিতে রওনা করছে। ইউসুফ আলাইহিস সালামের কাপড় রওনা করছে সকালবেলা। কোথায় মিশর, কোথায় ইয়াকুব আলাইহিস সালাম বলছে, কে বলছে আমার ইউসুফ
মারা গেছে, আমি ইউসুফের ঘ্রাণ আমার নাকের মধ্যে পেয়েছি। আমার ভাইরা, যেদিন যেদিন কুয়ার মধ্যে ফালাইয়া দিলাম, আর ইউসুফের ঘ্রাণ পানি নতুন করে, এইটা ছিল 80 বছর। 80 বছর কাপড়ে আল্লাহ পাক স্বপ্নকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক নিয়ে গেলেন মিশরে। লক্ষ্য কথা, ইউসুফ আলাইহিস সালাম বাপকে বসালেন সিংহাসনে, মাকে বসালেন সিংহাসনে, আর ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বাবা রে, ও ইউসুফ, ও ইউসুফ, তুমি কি কিছু বুঝছো? ইউসুফকে বলছে, বাবা তুমি কি কিছু বুঝছো? ইউসুফ আলাইহিস সালাম বলছে, আব্বা আপনি বলেন, আপনি নবী, আমি কি বুঝবো? ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, বাবা রে, তুমি তো আমাকে বলছিলে, قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। হে আমার আব্বাজি, আমি আজকে অতি স্বপ্নেই দেখি 11টা নক্ষত্র, সূর্য আর চাঁদ আমাকে সেজদা করছে। পিতা শুনেই বলছেন, ফলায়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ওয়ায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। হে ছেলে ইউসুফ, তুমি যদি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো, তোমার ভাইরা তোমার মধ্যে গভীর ষড়যন্ত্র করবে, কারণ মুমিনের স্বপ্নকে জালেমরা ভয় পায়। মুমিনের স্বপ্ন আর বসে বাচ্চা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটাও বলছেন, বাবা তুমি স্বপ্নের কথা বলো না, কারণ তোমার এই স্বপ্ন ওরা বুঝবে ইউসুফকে ইউসুফের বাপ ভালোবাসে, ইউসুফ হবে আগামী দিনের ভবিষ্যৎ। ইউসুফ আলাইহিস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালাম যখন চেয়ারে বসেন, মাকে বসানো হলো, বাপকে বসানো হলো, ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইউসুফ রে, আজ 40 বছর আগে তুমি যে স্বপ্ন দেখেছিলা 11টা নক্ষত্র, চাঁদ আর সূর্য তোমাকে সেজদা করছে, আমার সামনে 11 জন খাড়া, এগুলি হলো নক্ষত্র, আমি হলাম সূর্য, আর তোমার মা হল চন্দ্র। আল্লাহ পাক 80 বছর পর স্বপ্নের তাবির বাস্তবে রূপ দিয়া দিলে। ইউসুফ আলাইহিস সালামের ভাই অর্জিত হয়ে গেল, তারা ঘোষণা করলেন, আমরা অপরাধী ছিলাম, ইউসুফ তুমি নির্দোষ ছিলা। ইউসুফ আলাইহিস সালাম রে, ইউসুফ আলাইহিস সালাম এখন বসে দিয়ে টাকা আর বলে, আল্লাহ ইউসুফ কি সত্যি আর তোমাদের বিরুদ্ধে মামলা করবে নাকি, আমাদেরকে ফাঁসি দিয়া মারবে নাকি? ইউসুফ আলাইহিস সালাম করবে, আমার ভাইরা তোমরা না বুঝে আমাকে কুয়া করতে ফেলাইছিলা, আজ কি প্রসিদ্ধ হয়েছে বলে তোমাদের প্রতি কোন অপরাধ কোন আমি পদক্ষেপ নিব না। আমি ইউসুফ নবী ঘোষণা করছি, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করে দিলাম, আল্লাহ তোমার ক্ষমা করে দেয়। কি অপরাধ করলো ইউসুফের ভাইরা? ইচ্ছা করে আজকে ফাঁসিতে মারতে পারতো না, পারতো না। আমার রাসূল আবু সুফিয়ান চোখের উপর হাত দিয়ে বলে, চাচা কি আমি ইচ্ছা করলে আপনাকে আমি ফাঁসিতে মারতে পারি, কারণ যতগুলো অপরাধ করেছি মিথ্যা কথা বলা দরকার হবে না, হাসিনা যতগুলো অপরাধ করেছে মিথ্যা বলা দরকার হবে না, সত্য বললে হাসিনা হাজার হাজার ফাঁসি হবে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি মাফ করে দিলাম। রাসূলুল্লাহ বলছেন, চাচা কি আমি আজকে সেই কথাই ঘোষণা করছি, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছিল, লা তাসরিবা আলাইকুম ইয়া, আজ আপনার কোনো অভিযোগ নাই, আমি আপনারে ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান শুনে বলে, আমার কান কি ভুল শুনতে নাকি?
মানবতা বিরোধী অপরাধীকে হাতের কাছে পায়া যে ইসলাম তাই ক্ষমা করতে যান, আমি না বলি না বসে এই ইসলামের কতটুকু বিরোধিতা করেছি জীবন ভর, রাসূলের বিরুদ্ধে করেছি কত জীবন ভর, আমি আজকে সেই ইসলামের কর্মী হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তামাম পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল হবে আদর্শ, এই রকমের আদর্শ না গোটা পৃথিবী খোদার বড় বড় সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের আদর্শই হবে বাংলাদেশ জামাত ইসলামী আদর্শ অনুসরণ করে বলে এত বড় মন নিয়ে বলতে পারছে আমাদের দল জ্ঞান করছো, নিমন্ত্রণ বাতিল করছো, সব মাফ করে দিলাম, সব কি বললাম মাফ করে দিলাম। এই ঘোষণার পরে আমার মসজিদে যতগুলো আওয়ামী লীগের লোক ছিল, হুজুর ভোট যদি দিতে হয় জামাত ইসলামীর এই দিন আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলছেন প্রতিশোধ নিলে কোনোদিন লাভ হয় না, ক্ষমা করে দিলি সেই দলের বরকত হয়, ক্ষমা করে দিলি বরকত হয়। আল্লাহু আকবার বলে। বর্তমান জরিপে বলেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জামাত ইসলামী। আল্লাহু আকবার বলে। ক্ষমা ক্ষমা মানুষকে বড় করে। আল্লাহু আকবার বলে। আমরা আওয়ামী লীগকে হত্যা করিনি, আওয়ামী লীগকে এত কিছু করার পর আওয়ামী লীগের কোন একটা লোক বলতে পারবে না জামাতের কর্মী সমর্থনের দ্বারা বাড়ি ঘরে হামলার শিকার হয়েছে। আওয়ামী লীগ স্বীকার করছে জামাত কোরআনের শাসন প্রতিষ্ঠা করলে কেবলমাত্র আমরা নিরাপদ। হিন্দুরা জানে আমরা নিরাপদ হলাম কোরআনের কাছে, ইসলামের কাছে, আর কারো কাছে নিরাপদ নয়। আর রাসূল হবে আমার আদর্শ। কে আদর্শ হবে? রাসূল হবে আমার আদর্শ। রাসূলের ইসলামের আদর্শের কথা, সিরাতের কথা, গোটা কোরআনটাই হলো রাসূল। সুবহানাল্লাহ। গোটা কোরআনটা কি? গোটা কোরআনই রাসূল। সেই রাসূল কারীম ইসলামের আদর্শের আলোচনা, সিরাত আলোচনা 1 ঘন্টা করা সম্ভব নয়, আমরা সকলেই জানি, কিন্তু মানি না। ঠিক কিনা বলে? আজ থেকে স্লোগান দিব, যেই দল আল্লাহু আকবার স্লোগান নাই, যেই দল আল্লাহু আকবার স্লোগান পছন্দ করে না, সেই দল হলো জাহান্নামী দল। যেই দল আল্লাহু আকবার স্লোগান দেয়, সেই দল হলো জান্নাতি দল। আপনি খুঁজে দেখেন, বের করেন কোন দল রাসূলের আদর্শের অনুসরণ করে, এরাই হলো জান্নাতি দল। আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। আমার রাসূলুল্লাহর জীবনী প্রতি বছর যেন এই মাহফিল আল্লাহ পাক কবুল করে বলে আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান তো? আমি এখন দোয়া করছি, এই আপনার সিরাজগঞ্জ আল্লাহ রহমতের জেলা, সুবহানাল্লাহ বলে। এখানকার মানুষগুলি সুন্দর, মাছগুলি আরো সুন্দর, সুবহানাল্লাহ। আজকে আমি ভাত বাদ দিয়ে শুধু মাছই খাইছি, সুবহানাল্লাহ বলে। 4 পিস ইলিশ খাইছি। কয় পিস? মনে হয় কি খাইছি, আমরা তো খাই মরা ইলিশ, আর আমাকে যে ভাইটা খাওয়ালো টাটকা ইলিশ কিনেছে, সুবহানাল্লাহ বলে। আপনাদের ব্রেন বেশি এই মাছের কারণে, সুবহানাল্লাহ বলে। আর আল্লাহর এত মাহফিল, এত মাহফিল বাংলাদেশে কোথাও হয় না, সিরাজগঞ্জে যত তাফসীর মাহফিল হয়, সুবহানাল্লাহ। এত মাহফিল, এত কোরআনের কর্মী, এত আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এত আলেম ওলামা, একটা পরিপাটি জেলা। আল্লাহ পাক এই সিরাজগঞ্জকে রহমতের জেলা হিসাবে কবুল করুন। যারা ব্যবসা করে আল্লাহ পাক ব্যবসায় বরকত দিয়ে দিই। আমি বেলকুচিতে আসছিলাম কয়েক বছর আগে, উনি বলছে, হুজুর আমি আল্লামা সাইদি সাহেবরে 1990 সালে আমার মাহফিলে আমি লুঙ্গি দিয়েছিলাম। আল্লাহু আকবার বলে। উনি আমাকেও লুঙ্গি দিয়েছিলেন। রাফিক বিন সাইদি সঙ্গে আমি যখন সাইদি সাহেবের বাড়িতে গেলাম, রাফিক বিন সাইদি দেখি লুঙ্গি পরা। তা আমি বললাম, ভাই এত সুন্দর লুঙ্গি পাইছেন কই? কয় আমি গেছিলাম গত বছরে, আমার আব্বারেও দিয়েছিল, আমারেও দিয়েছিল, বেলকুচি। সুবহানাল্লাহ।
এই বেলকুসি আর এনায়েতপুর কাছাকাছি না? আল্লাহ পাক এনায়েতপুর এবং বেলকুসিকে রহমত দিয়ে মালামাল করে দিয়ে বাংলাদেশে ধনী জেলার তালিকায় সবচেয়ে বেশি ব্যবসা যেখানে হয় সেটা হলো ঢাকা বাবুবাজার না বাবুগঞ্জ হাট, আর শাহজাদপুর বেলকুসি প্রতি সপ্তাহে রিপোর্ট দেখতাম টেলিভিশনে, প্রতি সপ্তাহে 100 কোটি টাকার শাড়ি লুঙ্গি বিক্রি হয়। তাও সুবহানাল্লাহ বললেন না? 400 কোটি টাকা প্রতি মাসে এই জেলাতে কিনা বেচা হয়। আল্লাহ পাক এই জেলাকে আরো মালামাল করে দিক বলে আমি আল্লামা সাইদি সাহেবের এই বই মনে হয় খুব একটা বেশি নাই, আল্লামা সাইদি সাহেবের জীবনী এটা আপনাদের রাখা দরকার। আল্লাহ পাক যেন বাংলার এই জমিনে আল্লামা সাইদের স্বপ্নগুলি দেখেছিলেন, সব যত কথা বলেছেন 22টি কথা বলেছেন আল্লামা সাইদি, সব কথা কবুল হয়েছে অক্ষরে অক্ষরে। যত কথা বলে গেছেন ইন্দুরের গর্ত পালানোর জন্য পাবা না, ওইটা মিলছে না? যখন সময় আসবে শুরু ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কি আশ্চর্য কথা, কি ওলি আল্লাহর ওলি যা বলেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে, সব কথা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। শুধু আল্লামা সাইদির কথা একটা কথা কবুল হয়নি এখনো, সেই কবুলটা হলো আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হওয়া। একটা বাকি, কয়টা বাকি? একটা বাকি আছে, শুধু কোরআনের শাসন প্রতিষ্ঠা হওয়া, আর 22টি শব্দ তার আল্লাহ পাক মঞ্জুর করেছে। সুতরাং আল্লাহর ওলির এই বইটা নেবে। আর আমি এখন দোয়া করছি, আর কোন ঘোষণা আছে?